এমডিএফ টিভির সম্মানিত দর্শক মণ্ডলী এবং খামারি ভাই ও বন্ধুরা, এটি হচ্ছে হাফিজ শাহজাদা ভাইয়ের আসলে আরিয়া গরুর খামার আর কি, আরিয়া গরুর শেড। এটা ভিতরে দুধের গাভীগুলো আছে। দেখতেছি আসলে হাফিজ শাহজাদা ভাই বলেছেন যে আজকে এই গাভীগুলো এই 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 আরিয়াগুলোকে আজকে ভ্যাকসিন করবেন। তো শাহজাদা ভাই আসলে দেখতেছি গাভীগুলো খাওয়ার রুচি তো খুব ভালো, তারা খুব সুন্দরভাবে খাচ্ছে। তারপরে আবার এটা কিসের ভ্যাকসিন করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অন্যান্য ধর্মপ্রতি ভাইদের আমার শুভেচ্ছা রইল। আজকে আমি ভ্যাকসিনটা দেব খুরা ভ্যাকসিন। এই যে যেমন এই ষাঁড় বা এই ষাঁড় বা এই ষাঁড় বা এই ষাঁড়, এটা হচ্ছে আমি কৃমি ওষুধ আর লিভার টনিক জিঙ্ক এগুলো করা হয়েছে। এই জন্য আনিয়ার খাবার রুচিটা খুব স্বাভাবিক। দেখেন খাবার রুচিটা আপনি দেখতে পাবেন, শুকনো খড় কীভাবে খাচ্ছে এদিক দিয়ে আপনি দেখাইলে বুঝতে পারবেন। খুব সুন্দর খাচ্ছে, সবার মুখ খাবার দিকে। আসলে মানে খাবার রুচিগুলো খুব সুন্দর দেখতেছি, প্রায় প্রত্যেকটা আপনার সারগুলোই খাচ্ছে। যেটা ভ্যাকসিনটা হচ্ছে খুরা ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা হচ্ছে খুরা ভ্যাকসিন। এই দেখেন খুরা ভ্যাক্স, খুরা ভ্যাক্স। এই এই ভ্যাকসিনটা করে দিলে গরুটা একেবারে 100% মানে রোগ মুক্ত হয়ে যাবে। আমি প্রথমে কৃমি ওষুধ করেছি, তারপরে লিভার টনিক জিঙ্ক চালিয়েছি। এখন এই খুরা ভ্যাক্স লিভার টনিক জিঙ্ক করার আমার প্রায় আজকে পাঁচ দিন। আজকে আমি খুরা ভ্যাকসিন করে দেবো। যেদিন এটা ডেলিভারি হবে যারাই নিবে সেদিন আমি লাম্পির ভ্যাকসিনটা করে দেবো। মোটামুটি লাম্পির ভ্যাকসিন একটা ভ্যাকসিন থেকে একটা ভ্যাকসিন করতে মিনিমাম 10 দিন সময় লাগে। তো এখন দেশের পরিস্থিতি ভালো না, চলছে আপনার কারফিউ, কেউ তো আসতে পারবে না। তা আমি আমার কাজগুলো আমি আগিয়ে নিচ্ছি। তো যাই হোক আমি এই ভ্যাকসিনটা করে দেই। ভ্যাকসিন বেশিক্ষণ হাতে রাখা যাবে না, তো ভ্যাকসিনটা আমি করে ফেলি। এটা কত কত মিলি করে দিবেন? এটা আসলে দিতে হয়, আপনি প্রশ্নটা ভালো করেছেন। এটা দিতে হয় সরকারি যেটা ভ্যাকসিন থাকবে, সরকারি ভ্যাকসিনটা খুরা ভ্যাকসিনটা দিতে হবে 6 মিলি করে। আর প্রাইভেট যেটা ভ্যাকসিন এটা দিতে হবে 2 মিলি করে। তাও দেওয়ার সময় ঠিক সুন্দর করে ঝক্কায় নেবেন, ঝক্কায় নিয়ে। আর যদি আপনারা বিজ্ঞ হন তাহলে চামড়া নিচে দিবেন, আর যদি চামড়া নিচে না দিতে পারেন তাহলে দিবেন আপনি মাংসের, গভীর মাংসের। ঠিক আছে, আমি যেটা যেটা আপনাদেরকে দেখাই দেই। হ্যাঁ, আমি একটা গরুকে করে দেখাই দিচ্ছি, তারপর আপনারা করে নেবেন ভ্যাকসিনটা। এগুলো পকেটেও রাখা যায় না। কথা এক ভাই বলছিল কি ভ্যাকসিন পকেটে রাখা যায় না, এটা উনি সঠিক বলেছিল। হ্যাঁ, এই যে গভীর মাংসের মধ্যে এই করে দিলাম, এই যে চলে গেল। ঠিক আছে, এই সার মাংসের গভীরে দেয়া, হ্যাঁ গভীরে মাংস দিলাম। চামড়ার নিচে দিতে হয়, হয়তো একাই আছি তো এর জন্য আমি দিতে পারলাম না। আমরা একইভাবে এই বাকি 3টাকে করে দিচ্ছি। বর্তমানে আমরা ভিডিওটা পোস্ট করলাম, এখানে ব্রেক করলাম, ভ্যাকসিন করার পর আবার ভিডিও করাচ্ছি। শাহজাদা ভাই আসলে এখন যে ভ্যাকসিনটা করলেন, জি, এটা আসলে কি ভ্যাকসিন করলেন? এই ভ্যাকসিন করলাম খুরা ভ্যাকসিন। আমি তো বলেছি খুরা ভ্যাকসিন। এই যে খুরা ভ্যাকসিন, দেখেন খুরা ভ্যাকসিন। এটা গরুর জন্য একটা মারাত্মক একটা রোগ। খুরা ভ্যাকসিনটা এটা মারাত্মক একটা রোগ। লাম্পিতে মারা যায় না, কিন্তু খুরাতে মারা যায়। ঠিক আছে, এই জন্য খুরা ভ্যাকসিন করলাম। আমার তো আমি এর আগে ভিডিওতে বলেছিলাম, পিএসপি বাংলা টিভিতে বলেছিলাম, আমার যেটা সিস্টেম হচ্ছে আমি একটা গরুকে কেনার পরে তাকে আমি ওই কৃমি ওষুধ করবো, লিভার টনিক জিঙ্ক করবো, তারপরে ভ্যাকসিন করব। ইভেন যখন গরুটা ডেলিভারি দিব আমি তখন লাম্পি ভ্যাকসিনটাও করে দেবো। আচ্ছা, আরেকটা বিষয় শাহজাদা ভাই, যে আপনার ওই যে কৃমিনাশক বা লিভার টনিক জিঙ্ক, এটা দেওয়ার কতদিন পরে আসলে এটা দেয়া যায়, বা এরকম কোনো কিছু আছে নাকি? হ্যাঁ অবশ্যই, কৃমিনাশকের মোটামুটি 3 দিন বা 4 দিন বা 5 দিন পর এগুলো করতে হয় ভ্যাকসিনটা, তাহলে কাজ করে ভালো। তা আমি এটা আমার ওই যে সংগ্রহ করা বুধবার, আজকে হচ্ছে কি বার, আজকে হচ্ছে মঙ্গলবার, 6-7 দিন হয়ে যাচ্ছে প্রায়। ঠিক আছে, তা আমি খরিদ করার সঙ্গে সঙ্গে কৃমি ওষুধ করে দিয়েছি, তারপর লিভার টনিক জিঙ্ক চলছে আর কি। তো এখন মোটামুটি দেশের পরিস্থিতি আগামী 2 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। তো হয়তো মানুষ নিতেও পারে ষাঁড়গুলা। তো তার আগে আমার কাজগুলো করে দিচ্ছি। এই যে খুরা ভ্যাকসিন করলাম, আমি লাম্পি ভ্যাকসিনও করে দেবো। লাম্পি ভ্যাকসিনটা যেদিন আমার গরুটা ডেলিভারি হবে সেদিন করে দেবো। আচ্ছা, আপনার মানে এই ভ্যাকসিনটার দাম কত? এটা আর লাম্পির যেটা আছে ওটার দাম কি রকম হবে? আচ্ছা, এই ভ্যাকসিনটা হচ্ছে এমআরপি হচ্ছে, দেখেন এই যে এমআরপি 700 টাকা। ঠিক আছে, এইটা 700 টাকার মধ্যে আসলে কয়টাকে দেওয়া যাবে? 10টাকে দেওয়া যাবে। 10টা? 10টাকে দেওয়া যাবে।
700 টাকা দিয়ে 10টা গরুকে দিতে পারবেন, একটা গরুতে আপনার 70 টাকা করে পড়তেছে। যা হোক, এটা হলো ভ্যাকসিনের সম্পর্ক। এখন আপনাকে আমি যেটা যেটা উদ্দেশ্য মূল হচ্ছে, আমি আপনাকে গরু কোয়ালিটিটা দেখাই। এই যা কোয়ালিটিটা দেখেন, এটা হচ্ছে গির, কিন্তু এটা হচ্ছে বর্ডার ক্রস। এই দুইটা বর্ডার ওই পার থেকে আসছে, আমাদের দেশে না, এটা ভারতের। এটা এবং এটা, এই দুইটা। এই যা, এই যা, এটা হচ্ছে শাহিওয়াল। এই যা, এটা হচ্ছে শাহিওয়াল। এগুলো বয়স কিন্তু হালকা, খুব একটা বয়স না। এটা হচ্ছে শাহিওয়াল আর এটা হচ্ছে গির। গলায় কম্বল আর নাভি দেখছেন, এটা হচ্ছে গির। এবার কিন্তু আমার কাছে অনলি 4টা আছে, আমি 4 ধরনের। এটা গির, এটা হচ্ছে শাহিওয়াল, আর এটা হচ্ছে আমাদের দেশি ভাই। এটা হচ্ছে আমাদের দেশি ভাই। হ্যাঁ, এটাও কিন্তু দাঁতে নাই। এটা বলবেন ভাবে দাঁত হয়ে গেছে, না, এটা দাঁতে নাই। আর এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস। এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস। এর মানে কি বলে আপনাকে, আপনি হয়তো অনেকে বলবে ভাই এটা ব্রাহ্মা না, আসলে দেশি গরুর মধ্যে ব্রাহ্মা বীজ দেওয়া হয়েছে। এটার বয়স অনলি 16 মাস। এর কাগজ টাগজ সবকিছু আছে, কাঠি টাঠি সব আছে। যে কেউ যদি দেখতে চায় আমি দেখাই দেবো, আমার কাছে আছে। এ বেশি দূরে না, এখান থেকে ধরেন 2-3 কিলোমিটারের ভিতরে। এটা আমাদের মাধ্যমে বীজ দেওয়া হয়েছিল। তো যদি কেউ প্রমাণ নিতে চায়, প্রমাণ সহ আছে, অসুবিধা হবে না। এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস। তার নমুনাটা দেখেন, এই যে গলা কম্বলটা কত সুন্দর, হ্যাঁ, নাভিটাও ঝুলে উঠছে, আর চামড়াটা খুব চিকন। মোটামুটি চামড়াটা লুজ দেখেন কতটুকু, এই দেখেন চামড়া লুজ কত। এটা আমাদের এই দেশি গরুতে বীজ দিয়ে এই ব্রাহ্মাটা, আপনার ব্রাহ্মা 100% না, ব্রাহ্মা ক্রস। ওজন হবে, ওজনও বাড়বে, আর আপনার মোটামুটি খুব ভালো একটা গরু তৈরি হবে। তো এই 4টা গরু আমার আপাতত রেডি হচ্ছে। সামনের ভিডিওতে এইগুলো যখন রেডি হয়ে যাবে, আমি বিক্রির ভিডিও দিয়ে দেবো। দাদা ভাই, আপনার ওই প্রথমে কৃমিনাশক করা হলো, লিভার টনিক জিঙ্ক দেওয়া হয়েছে, এরপরে আজকে আমরা করলাম খুরা ভ্যাকসিন। এরপরে ভ্যাকসিনটা কি হবে? এরপরে ভ্যাকসিন হবে লাম্পি ভ্যাকসিন হবে। সবাই তো বলে কি ভাই আমার গরু সবকিছু করা আছে, কিন্তু কেউ দেখায় না। আমি কিন্তু আচ্ছা, আপনার লাম্পিটাও যে শরীরের মধ্যে ঘায়ের মতো হয়, গুটি গুটি যে শরীরের মধ্যে হয়ে যায়, এই জিনিসটা সতর্ক থাকতে হবে। লাম্পি ভ্যাকসিনটা হচ্ছে দেখেন, এটা এই যে লাম্পি ভ্যাক। এই ভ্যাকসিনটার দাম কি রকম আছে? এটা হচ্ছে আপনার 2700 টাকা দাম। এটা 10টা গরুকে দেওয়া যায়। 2700 টাকা দাম, 10টা গরুকে দেওয়া যায়। জি। তা আমার এটা বর্তমানে এর ভিতরে নাই, ভিতরে নাই, কিন্তু আপনি বলবেন কি খোলা রাখছেন, এই যে ভিতরে কিছু নাই। এটা আমি ভিতরটা রাখছি, আমি উপরটা কভারটা দেখাই দিচ্ছি ভিডিও করানোর জন্য। জি, এটা 2700 টাকা দাম। আপনারা এই ভ্যাকসিনটা সংগ্রহ করবেন, লাম্পি ভ্যাক্স। এই যে এই ভ্যাকটা সংগ্রহ করে রাখবেন। যদি কোনো জায়গা কিনেন, যদি না দেওয়া থাকে, তো আপনি এটা দিয়ে কিনে নেবেন। নাহলে গরু স্কিনের সমস্যা হলে আপনি কোরবানিতে গরুটা বেচতে পারবেন না, তখন কসাই কাছে বেচতে হবে। একটা শখের গরু কেনার পরে স্কিনের মধ্যে সমস্যা হয়ে গেলে ওই গরুটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না, কসাই কাছে বিক্রি করতে হবে। তো এগুলো আপনি শখের গরু। তো এবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, আমি এবার 4টা জাত 4 ধরনের নিচ্ছি। 4টা জাত, এটা হচ্ছে ক্রস ব্রাহ্মা, এটা দেশি, এটা শাহিওয়াল, আর এটা হচ্ছে গির। এই 4টা গরু খুব মানে এবার আমার ব্যক্তিগতভাবে আমি এটা সাজাইছি। 4 ধরনের কালেকশন করছি। জি, 4 ধরনের কালেকশন করছি। এটা অনেকে চাইছে, আমি এই জন্য দেখি এবার দেওয়া কি দিতে পারি কি পারি না, এই জন্য এটা ভিডিওটা করলাম। এটা হচ্ছে বিক্রির ভিডিও না, এটা হচ্ছে আপনাকে আমি যে আমার খুরা রোগ, লাম্পি ভ্যাকসিন বা কৃমি, এগুলো আমি করি কি করি না, এই আমি দেখালাম আমার ভিডিওর মাধ্যমে। তো আজকে এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।